হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে দেখাচ্ছি একটা মুখরোচক নাস্তা বা টিফিন। দেখো, সম্পূর্ণ সুজি দিয়ে সঙ্গে সঙ্গে করে খেতে পারো। অস্বাভাবিক বাচ্চাদের টিফিনেও জলখাবার হিসাবে দিতে পারো, বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো। পেট ভরে থাকবে এবং সত্যি মুখরোচক একটা রেসিপি। দেখো বন্ধুরা, আমি কড়াতে একটু জল দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ। এবার তারপরে দিলাম সুজি, তারপরে সুজি দিলাম 1 কাপ। আমি 1 কাপ সুজি অনুপাতে করব, তোমরা তোমাদের মাপ মতন করে নিও। আচ্ছা, এবার সুজিটাকে একটা মণ্ডতে তৈরি করতে হবে। দেখো, একটা মণ্ড তৈরি করছি, ভালোভাবে নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায়। তোমরা ইচ্ছে করলে এখানে একটু তেলও দিতে পারো, আমি পরে একটু তেল দিয়েছি যাতে মণ্ডটা ভালোভাবে উঠে আসে। এবার মণ্ডটা ভালোভাবে হয়ে গেলে তারপরে তুলে নিতে হবে। গরম হাত দেওয়া যাবে না, কিন্তু আস্তে করে একটুখানি তুলে নিতে হবে। তুলে নিয়ে অল্প ঠান্ডা হলে সেটাকে আমি অল্প করে করে নেব। ঠান্ডা হলে তাকে চটকে নিয়ে বলের আকারে গড়ে নেব। এবার আস্তে আস্তে দেখো তুলে নিলাম, তুলে চটকে এবার বলের আকারে গড়ে নিলাম। গড়ে নিয়ে তারপরে দিয়ে অল্প ঠান্ডা থাকবে, নাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। গলে নিয়ে এবার আস্তে আস্তে আমি কি করব, একটা একটা করে ছিদ্রযুক্ত পাত্রে, তোমরা হাঁড়িতেও করতে পারো, আমার একটা পাত্র ছিল তাই তাতে করেছি, তো তোমরা হাঁড়িতেও করতে পারো ছিদ্রযুক্ত পাতে। সেটাকে এই বলগুলো তৈরি হয়ে গেলে ভালোভাবে করে নিতে হবে, নাহলে খুলে যাবে। এবার করে নিয়ে সেটাকে আমি এই যে পাত্রটা জল গরম হতে বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত পাত্রে, ওইটাতে আমি সুজির বলগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে ওপরে না আসে, সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে। ওই জলটা থাকলেও কোনো অসুবিধে হবে না। এই সুজির বলগুলো একটা একটা করে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করে নেওয়ার পর তোমার 80% কাজ হয়ে গেছে। স্কুলের টিফিনে, লাঞ্চ বক্সে বাচ্চাদের অত্যন্ত মুখরোচক এই সুজির বলগুলো অত্যন্ত মুখরোচক, দারুণ লাগে খেতে। তোমরা একবার হলেও করে খেয়ে দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখো, পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওইগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি করে দেবো, কী বলে, একটা তড়কা দেবো। ওইভাবে তো আর খাওয়া যায় না, একটা তড়কা দেবো। কড়াইতে তেল দিয়ে আমি কী করবো, সাদা তেলেই অতি অবশ্য করো, সাদা তেলেই বেটার হবে। কালো সর্ষে, সাদা সর্ষে যেটা ইচ্ছে তোমরা দিতে পারো, গোটা জিরে, তারপরে কারি পাতা, 2 রকম ডাল, বিউলির ডাল আর ছোলার ডাল, আর কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে হিং, সব কিছুই একসঙ্গে দিয়ে একটা তড়কা করে দেবো। দেখো, তারপরে কারি পাতার গন্ধগুলো খুব সুন্দর ছাড়ছে। এবার হালকা করে, যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে ওগুলোতে তো নুন দেওয়া আছে, একটু হিং, আর লাস্টে গরম মশলা, একটু হিং, আর লাস্টে একটা ম্যাগি মশলা দিয়ে বলগুলো আমি কড়াতে দিয়ে দেবো। অপূর্ব স্বাদ, সসের সঙ্গে খাও, বিকালে টিফিনে চায়ের সঙ্গে খাও, অল্প খিদেতে খাও, অপূর্ব স্বাদ লাগে। ব্যাস হয়ে গেল তোমাদের সুজির বল। ওটা নেড়ে ছেড়ে নাবিয়ে ম্যাগি মশলা দিয়ে ব্যাস একটু সসের সঙ্গে খাও, খুব সুন্দর লাগবে খেতে। একবার হলেও করে দেখো, খাওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো, একটু লবণ দিলাম,
দিয়ে এবার তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল আর লবণটা দেবে। এবার ম্যাগি মশলা দেবে, অপূর্ব স্বাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা।